করে? সংসদ সদস্যদের নয়, সমস্ত জাতির প্রত্যাশা একটি আমরা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাচ্ছি এবং নির্বাচন সংসদ হচ্ছে গণতন্ত্রের বাহক। আজকে সেখানে আমরা ফিরে যাচ্ছি। অনেক প্রত্যাশা জাতি, একটি নির্বাচিত সংসদ, একটি নির্বাচিত সরকার, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে এবং এই জবাবদিহিতার জায়গাটাই কিন্তু সংসদ। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি এবং এই সংসদের কার্যকারিতার উপর আমাদের আগামী দিনে যে সংসদীয় গণতন্ত্র এবং গণতান্ত্রিক অর্ডার, যেটা আমরা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সংগ্রাম করেছি, সেই প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে, সবাই মিলে পূরণ করতে হবে। আমি আশা করছি এই সংসদীয় পদ্ধতি, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবে আমরা শুরু করতে পেরেছি, এই পদ্ধতির মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের মানুষের তাদের আশা প্রত্যাশা, তাদের জনগণের কাছে যে নির্বাচিত সংসদ সরকারের যে দায়বদ্ধতা, এটা আমরা নিশ্চিত করতে পারবো। মানে অর্থমন্ত্রী অপোজিশন থেকে বলা হচ্ছে রাষ্ট্রপতি ভাষণ তারা শুনবে না, বা এটা কি আসলে আপত্তি তোলার বিষয়? তাদের অপশন, আমরা তো তারা কি করবে এটা তো তাদের সিদ্ধান্ত, সে বিষয়ে তো আমাদের কিছু বলার নেই। এনসিপি সংসদ সদস্যরা সংসদের বাইরে অবস্থান নিয়েছে, বাকিরা কোথায়? মানে এটা তো শোনেন, এটা একটি গণতান্ত্রিক দেশে সকলের অধিকার আছে তাদের কথা বলার, তাদের মতো করে তাদের ব্যক্ত করা, প্রকাশ করার বিষয়গুলো, সেটা তাদের অধিকার, সে বিষয়ে আমাদের কিছু বলার নেই। লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে 91 খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশের গণতন্ত্র আসলো, এবারও গণতন্ত্র বিএনপির হাত ধরে বাংলাদেশের গণতন্ত্রের যুগে পা দিল, এটা বিএনপি একজন কর্মী হিসেবে, বিএনপি একজন মন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে আপনি দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বাংলাদেশের জনগণ আস্থা রেখেছে, এবারও রেখেছে। এবং আস্থা রাখার কারণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই কঠিন অবস্থা থেকে, ক্রান্তি লগ্ন থেকে উত্তরণের পথ দেখিয়েছে। তা আমি আশা করি এবারও ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে পারবো এবং দেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক অর্ডারে একটি উন্নত বাংলাদেশ আমরা দেখতে পাবো।